17 বছরে এই প্রথমবার নাইটদের প্র্যাকটিসে এলেন কিং খান এবং ধরলেনও বায়না। তবে এবার ইডেনের নাইটদের ম্যাচ মানেই তিনি থাকবেন। শুধু দলের মালিক নন, তিনি নাইটদের হৃৎপিণ্ড। তবে দলের হার জিতের পার্থক্য ভুলিয়ে দেন তার উপস্থিত। তিনি শাহরুখ খান। কুড়ি কুড়ি ক্রিকেটের উত্তেজনার সঙ্গে তাল মিলিয়ে বাড়তে থাকে তার উৎসাহ। তবে এতদিন শুধু নাইটদের ম্যাচের সময়ই তাকে ইডেনে দেখা যেত। তবে এবার নাইটদের প্র্যাকটিসেও উপস্থিত ছিলেন কিং খান। তবে সোমবার ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছে গম্ভীর বাহিনী। তবে প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে নাইটদের। তবে আগের ম্যাচের ফলাফল যে কোনো নাইট সমর্থকদের আত্মবিশ্বাস শূন্যে পৌঁছে দিতে পারে। তবে পাঞ্জাবের বিপক্ষে 161 রানের টার্গেট দিয়েও হারতে হয়েছে শ্রেয়স আয়ারদের। এমনকি ম্যাচের পর তাড়াতাড়ি মাঠ ছেড়ে বেরিয়ে যান কিং খান। তবে সাধারণত ম্যাচের পর অনেকক্ষণই মাঠে থাকেন মালিক শাহরুখ খান। স্টেডিয়ামে ঘুরে দর্শকদের ধন্যবাদ জানান তিনি, কিন্তু আগের ম্যাচে সেটা আর দেখা যায়নি। তবে এদিন অবশ্য সমেজাদেই পাওয়া গেল তাকে। রবিবার সন্ধ্যায় ইডেনে শাহরুখ খান ঢুকতেই বেশ কিছুটা উত্তাপ বেড়ে গেল। ছেলে ইব্রাহিমকে সঙ্গে নিয়ে সাদা পোশাকে মাঠে ঢুকলেন বলিউড বাদশা। তবে মাঠে ঢুকে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন তিনি এবং সুনীল নারিনদের সঙ্গে গল্প করতে দেখা যায় দলের মালিক শাহরুখ খানকে। তারপর ইব্রাহিমের সঙ্গে ব্যাট হাতে মাঠে নেমে পড়েন। প্র্যাকটিসের উইকেট লাগিয়ে মেতে উঠেন ক্রিকেট চর্চায়। তবে যদিও ইডেনে শাহরুখের উপস্থিতি নিয়ে ক্রিকেট মহলে অন্য গুঞ্জন শুরু হয়েছে। 17 বছরে কোনো দিনই তিনি প্র্যাকটিস ম্যাচে হাজির হননি, তাহলে আজ কেন এলেন তিনি? তবে দিল্লির বিরুদ্ধে মাঠে উপস্থিত থাকবেন এক বঙ্গ সন্তান। এদিনেও ইডেনে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে ওয়াকিবহল মহলের ধারণা, ইডেনের সমস্ত আলোচনা একই মাত্রায় তার উপরে পড়ুক, সেটাই চাইছেন শাহরুখ খান। তবে সেই সুযোগ কোনোভাবে হারাতে চান না বলিউড বাদশা। সারা বছর যাই হোক না কেন, আইপিএলের ইডেনে আসলে নাইট আর শাহরুখের, তাই 17 বছরে প্রথমবার প্র্যাকটিসে উপস্থিত থেকে সেটাই যেন প্রমাণ করতে চাইলেন তিনি। আজ জানাবো কেকেআরের ক্রিকেটার সুনীল নারিন এবার জানিয়েছেন কিভাবে গৌতম গম্ভীর কেকেআরকে বদলে দিয়েছেন এবং কেকেআর দলে কিভাবে যোগদান করেছিলেন সুনীল নারিন। তবে 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংরা দুর্দান্ত তাণ্ডব চালিয়ে যাচ্ছে, কিন্তু এবারে কেকেআরের বোলাররা একেবারে ফ্লপ। তাই কেকেআর আবারও আনতে চলেছে তাদের প্রাক্তন বোলিং কোচ ওয়াসিম আকরমকে। তবে জানুন এ কথা কতটা সত্যা। তবে গত কয়েক মৌসুম ব্যর্থতা কাটিয়ে এবার ঘুরে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সব কিছু ঠিকঠাক চললে তাদের প্লে অফে যেতে অসুবিধার কথা নয়। তবে অনেকেই এই সাফল্যের পিছনে গৌতম গম্ভীরের মেন্টর হিসাবে আশাটা দেখছেন। তবে এবার একই কথা বলেছেন দলের ক্রিকেটার সুনীল নারিনও। তবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলে ম্যাচে নামার আগে সম্প্রচারকারী চ্যানেলে এক সাক্ষাৎকারে নারিন বলেছেন, গম্ভীরের উপস্থিতি দলের মধ্যে আলাদা শক্তি এনে দিয়েছে। সাধারণ বুদ্ধির বাইরে গিয়েও ওর চিন্তাভাবনা অনেক সাহায্য করেছে দলকে এবং খেলার প্রতি গম্ভীর অনেকটাই আবেগপ্রবল। সব সময়ই কোনো না কোনো পরিকল্পনা নিয়ে হাজির হয়ে থাকেন তিনি, সেটাই আমাদের সাফল্য এনে দিচ্ছে এবার। তবে কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে সুনীল নারিন প্রশংসা করে বলেছেন, গম্ভীর 13 বছর আগে 2011 সালে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরে প্রথমবার নারিনকে দেখেছিল গৌতম গম্ভীর। তবে সেই প্রসঙ্গ কেকেআরের নাইটস ডাগ আউট পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন। গৌতম গম্ভীর বলেছিলেন, সবে 7-8টা ডেলিভারি দেখেছি সুনীল নারিনের। তখনই ভেবেছিলাম ও ক্রিকেট খেলাটার বিশেষ টি-20 ক্রিকেটে একজন কিংবদন্তি হয়ে উঠবে। তবে দেখুন এখন সুনীল নারিন কোথায় রয়েছে, সম্ভবত আইপিএলের ইতিহাসে সেরা বোলারও ও। তবে ভারতে আইপিএল খেলতে এসে দিনে ঘুমাতেন রাসেল নারিন,
জেগে থাকতেন রাতে। এবার এমনটাই জানিয়েছেন কেকেআরের প্রাক্তন বোলিং কোচ ওয়াসিম আকরম। কারণ ভারতে খেললেও তারা মনে মনে ওয়েস্ট ইন্ডিজে থাকতেন। তারা ভারতে আইপিএল খেলতে এসে দিনে ঘুমিয়ে থাকতেন অ্যান্ড্রু রাসেল ও সুনীল নারিন। এমনটাই জানিয়েছেন কেকেআরের প্রাক্তন বোলিং কোচ ওয়াসিম আকরম। তবে 2010 সালে কেকেআরে বোলিং কোচ তথা মেন্টর হয়েছিলেন ওয়াসিম আকরম। 2016 সাল পর্যন্ত সেই দায়িত্ব সামলেছেন তিনি। 2012 ও 2014 সালে কেকেআরের ট্রফি নৌপত্রে বড় ভূমিকা ছিল তার। কেকেআরকে কোচিং করানোর সময় নিয়ে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন ওয়াসিম আকরম। সেখানে ওয়াসিম আকরম বলেন, কেকেআরে থাকাকালীন আমি খুব সকালে ঘুম থেকে উঠতাম। একদিন ব্রাশ করার সময় নারিনকে দেখলাম, ওর চোখ ফুলেছিল। তখন আমি নারিনকে জিজ্ঞেস করলাম, তবে তখন নারিন জবাবে যা বলল তা শুনে আমি অবাক হয়েছিলাম। তবে নারিন কি বলেছিলেন এই বিষয়ে আকরম বলেন, ও বলল সারা রাত জেগেছি। আমি জিজ্ঞাসা করলাম কেন, তাতে ও বলল এখানে এসেও ও ওয়েস্ট ইন্ডিজে সময় ধরে চলছে, তাই সারা রাত জেগে থাকে, সারাদিন ঘুমোয়। রাসেলও সেটাই করে। তবে ম্যাচের দিন বিষয়টা আলাদা। অনুশীলনের পরে হোটেলে ফিরে ওরা ঘুমিয়ে পড়তো। তবে চলতি মৌসুমে বলের পাশাপাশি ব্যাট হাতেও ফর্মে রয়েছে নারিন। 8টি ম্যাচে 300-র উপর রান করেছেন তিনি, যা কেকেআরের ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান। তবে নারিনের ব্যাটিংয়ের কথা উঠে এসেছে আক্রমণের কথাতেও। তিনি বলেন, সবাই ভাবেন নারিন খুব ভালো বল করেন, তবে পাশাপাশি ও খুব ভালো ব্যাটও করে। বিশ্বের সব বড় বড় লিগে ব্যাটিংয়ের জন্য ওর নাম রয়েছে। আমি জানি গৌতম গম্ভীর ওর উপর সেই বিশ্বাসটা দেখেছিল, সেই কারণেই নারিন এত ভালো খেলছে। তবে আইপিএলে এ কোন নারিন, যে নারিনকে 2012 সালে খুঁজে এনেছিলেন দলের মালিক শাহরুখ খান এবং গৌতম গম্ভীর। তবে 2014 সালে যেন ফের সেই নারিনকেই ফিরিয়ে দিল নাইট বাহিনীতে। এই বছর আইপিএলে ছন্দের ইঙ্গিত দিয়েছেন সুনীল নারিন এবং দুর্দান্ত ফর্মে রয়েছেন এই বছর সুনীল নারিন। তবে সুনীল নারিন সালটা 2012 কেকেআরের জার্সিতে এসেছিলেন তরুণ মিষ্টি স্পিনার হিসাবে। সেই সময় থেকে আজ 2024 একই ফ্র্যাঞ্চাইজির জার্সিতে চালিয়ে যাচ্ছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। তবে এবছর আইপিএলে সুনীল নারিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তার সেঞ্চুরিটি তুলে নিয়েছে। তবে একাধিক সময়ে কেকেআরের ফ্যানরা প্রশ্ন তুলেছিলেন, কেন 2024 আইপিএলে আবারও দলে রাখা হয়েছে সুনীল নারিনকে। এমনকি কঠোর প্লেয়ার হিসাবে নিন্দুকেরা তকমা লাগাতেন। কিন্তু শাহরুখের আস্থা যে ভুল নয় তা ফের আর একবার প্রমাণিত করেছেন সুনীল নারিন। তবে সুনীল নারিন 2012 থেকে কেকেআরের জার্সিতে খেলছেন। 2012 এবং 2014 সালে যে দুবার কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দুইবারও সুনীল নারিনের অবদান ছিল আকাশ ছোঁয়া। তবে এবার জানুন 2024 আইপিএলে পাঞ্জাবে ব্যাটারদের হাতে তুলোধাঁধা, ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন পণ্ডিত, বার্তা দিয়েছেন। তবে এবার জানুন 2024 আইপিএলে পাঞ্জাবের ব্যাটারদের হাতে তুলোধাঁধা কেকেআরের বোলাররা। তাই এবার কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বার্তা দিয়েছেন কেকেআরের ক্রিকেটারদের। তাই এবার চন্দ্রকান্ত পণ্ডিত বলেছেন, চলো এবার সাহস দেখাতে হবে, আমাদেরকে প্রত্যেককে শক্তিশালী হতে হবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। একে উপরের দিকে, ডান দিকে, বাঁ দিকে তাকাও, দেখো বিশ্বাস আসবে যে সকলে আরও ভালো ক্রিকেট খেলতে পারবে এবং 2024 আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারবে। তবে কেকেআরের কর্ণধার শাহরুখ খান দলকে সবসময়ই সমর্থন করেন, কিন্তু বারবার বড় রান তুলেও দলকে হারতে দেখে মোটেও খুশি নন শাহরুখ খান। শাহরুখের সামনে কোথায় বোলাররা বাড়তি তাগিদ দেখাবে তা না সুনীল নারিনকে বাদ দিলে কেউ দাঁড়াতে পারলেন না এদিন কিংস 11 পাঞ্জাবের বিরুদ্ধে। তবে প্রতিপক্ষ যদি শক্তিশালী হতো তাও কথা থাকতো, কিন্তু শিখর ধাওয়ানহীন পাঞ্জাব একেবারে আইপিএলে অন্য দল যাদের ধারাবাহিকতা ছিল না, ফলে তাদের বিরুদ্ধে ঘরের মাঠে এমন হারের পর কেকেআরের ক্রিকেটাররা বেজায় চাপে। তবে নাইটদের চাপে পড়ার আর একটা কারণ আছে,
যেটি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের। আর মাত্র দুটি ম্যাচ রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে, দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তবে আপাতত এই দুই দল নাইটদের নিচে থাকলেও সোমবার দিল্লির বিপক্ষে হেরে গেলেই চাপে পড়ে যাবে কলকাতার নাইট রাইডার্স। কারণ চেন্নাই সুপার কিংসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দিল্লি, তারাও 10 পয়েন্ট নিয়ে পৌঁছে যাবে। ফলে ক্রিকেটাররা কিছুটা হলেও চাপে এবার কেকেআরের। তবে এরই মধ্যে তাই ভোকাল টেকনিক দিয়ে খেলোয়াড়দের চার্জ অফ করার চেষ্টা করলেন কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। কারণ পরিসংখ্যা বলছে সুনীল নারাইনের 4 ওভার 24 রান যদি বাদ দেওয়া হয় তাহলে পাঞ্জাবের বিরুদ্ধে নাইটদের বাকি বোলাররা মাত্র 88 বলে 238 রান দিয়েছে এদিন, তাও আর বিনা উইকেটে। তাই মাথা ব্যথা থেকেই যাচ্ছে কলকাতার নাইট রাইডার্সের দলে। তবে ম্যাচের পর ড্রেসিং রুমে শুকনো মুখেই বসেছিল কেকেআরের ক্রিকেটাররা। সেখানে নাইটদের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত গিয়ে উৎসাহ দেন ক্রিকেটারদের। পণ্ডিত বলেন, চলো এবার সাহস দেখাতে হবে, আমাদের প্রত্যেককে শক্তিশালী হতে হবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। একে অপরের দিকে, ডান দিকে বাঁ দিকে তাকাও, দেখো বিশ্বাস আসবে যে সকলে আরও ভালো ক্রিকেট খেলতে পারো। চ্যাম্পিয়নরা কখনোই আক্ষেপ করে না, তারা একে অপরের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে। এবং পণ্ডিত এদিন আরও বলেছেন, ক্রিকেটারদের মনোবল ভেঙে পড়া মানে ম্যাচের শুরুর আগেই পিছিয়ে পড়া। তাই রিঙ্কু শ্রেয়স আয়ারকে চাঙ্গা করতে পণ্ডিত বলেন, ভয় ডরহীন ক্রিকেট খেলতে হবে। ড্রেসিং রুমে নাইটদের কোচ বলেন, সামনের ম্যাচগুলি নিয়ে ভাবতে হবে তাদের। অনেকগুলি ম্যাচ আছে যেখানে নিজেদের সেরাটা দিতে হবে, ভালো ক্রিকেট খেলতে হবে। ড্রেসিং রুমে নেতিবাচক পরিবেশও ফিরিয়ে আনতে হবে, আরও ভালোভাবে কামব্যাক করো, ভয় ডরহীন মানসিকতা আনতে হবে সকলের মধ্যে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরও খেলার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই